এখন আমরা শিখবো রসায়ন। রসের ভিতর যদি পড়ে আয়রন তাহলেই হয় রসায়ন। আর রসায়নে একদম আমি এক্সপার্ট। রসায়নের জন্য আমি অস্কার পাইছি। অস্কার তো মানুষ ছবি লেগে পায়, হে রসায়ন লেগে পাইলো কেমনি? এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমার বলতে পারো। স্যার, সোডিয়াম আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে কি হয়? বেঙ্গালে ফালিয়ে দিল। একেবারে সহজ প্রশ্ন করছো তুমি, এটার উত্তর আমি দিতাছি। সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি। স্যার, রসায়নের মধ্যে নানি এলো কোন দিকে? আরে নানি আইবো না কে? নানি শুধু রসায়নে না, নানি দুনিয়ার সব জায়গায় আছে। নানি হইলো একটা আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। খারাপ, আমি বিশ্লেষণ করে দেখাইতাছি। ধ্যান আমরাও দেখি। সোডিয়ামের সিম্বল হইলো Na প্লাস নিট্রিক অক্সাইডের সিম্বল হইলো Ni। এখন Na আর Ni দুইটা মিলে বিক্রিয়া করে হইলো না নি। এখন বুঝলাম হে রসায়নে অস্কার পাইলো কেমনি। এখন আমরা শিখবো হলো ম্যাথ। আমরা জানি নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে ও সূত্র আবিষ্কার করছে। যদি নিউটনের মাথায় আইফোন পড়তো তাইলে নিউটন কি করতো? কি করতো স্যার? তাইলে নিউটন টিকটক করতো, স্লো মোশনে ভিডিও বানাইতো, ইনস্টাগ্রামে যায় নাচতো, ছোট ইউজার কাছে সাপোর্ট চাইতো, ছাগল গ্রুপে যায় জয়েন হইতো। কপাল ভালো যে নিউটনের মাথায় আইফোন পরে নাই, তাই আমরা এই সূত্রগুলা পাইছি। তাই আজকে আমি এই নিউটনের সূত্র অবলম্বন করে অনেক কঠিন একটা জিনিস তোমা করে শিখামু, যোগ বিয়োগ। যোগ বিয়োগ করতে আবার নিউটনের সূত্র লাগে? 10 যোগ 15 সমান সমান নিউটনের তৃতীয় সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ভাগ দেওয়ার পর গুণ দিলে হয় 355। স্যার, 355 হলো কেমনে? গাড়ি তো দেওয়া আছে খালি 25। তুই গাইডরে বিশ্বাস করস না আমারে বিশ্বাস করস? না স্যার, আপনারা বিশ্বাস করি, আপনারটাই সঠিক। তাই এতক্ষণ যে আমি তোমাকে অঙ্ক করাইলাম, কারো যদি কোনো সমস্যা থাকে আমারে বলতে পারো, আমি বুঝাই দিমু। স্যার, আমার একটা সমস্যা আছে। এত ভালো কইরা বুঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? তোর মনোযোগ কই আছিল? আমার বড় বুঝলি না কে? কি লাগা বুঝলি না? সমস্যা কি আছিল তোর? কি প্রশ্ন করলি কে? এত ভালো করে বুঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? স্যার, সমস্যার কথা তো ওই কইছে, কিন্তু আপনি আমা করে মারলেন কে? তগরে মারছি কারণ তোরা ওরা আটকাইলি নাকি?